আসসালামু আলাইকুম। জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার নিয়মিত বিনোদন সংবাদের সাথে আছি আমি ইভা সাদিকা। দিঘিকে নিয়ে আক্ষেপ ঝাড়লেন মৌসুমী। ঢাকায় চলচ্চিত্রের প্রিয়দর্শিনী খ্যাত নায়িকা মৌসুমী দীর্ঘদিনের ক্যারিয়ারে একাধিকবার হাতে উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনা করেছেন তিনি। দীর্ঘদিন ধরেই তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। স্টেজ শোয়ের পাশাপাশি সেখানেই নতুন সিনেমার শুটিংয়ের অংশ নিয়েছেন। অর্ধাঙ্গিনী শিরোনামের এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা শরীফুল ইসলাম মিঠু। সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে আক্ষেপ প্রকাশ করে চিত্রনায়িকা মৌসুমী জানান, বলিউডের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের সন্তানদের সিনেমা ইন্ডাস্ট্রিতে দেখা যায়, তবে বাংলাদেশে এই চিত্রটা একেবারেই ভিন্ন। শাবানা, ববিতা কবরী থেকে শুরু করে জসিম, ফারুক, আলমগীরের মতো তারকাদের তুমুল জনপ্রিয়তা সত্ত্বেও এ পথে পা বাড়াননি তাদের সন্তানেরা। এই বিষয়ে মৌসুমী বলেন, ছেলে সন্তানদের ক্ষেত্রে বাধা না থাকলেও কন্যা সন্তানদের নায়িকা হতে দিতে চাইছেন না শিল্পীরা। সব নায়ক নায়িকাকে দেখি তাদের ছেলেদের যদি সিনেমা করতে চায় তাদেরকে না করেন না, কিন্তু মেয়ে কখনো যদি নায়িকা হতে চায় সেটা নিয়ে সবাই একটু অমত পোষণ করেন। ভাত দে সিনেমায় অভিনয় করে নজর কেড়েছিলেন চিত্রনায়ক আলমগীরের মেয়ে সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর, যদিও বর্তমানে গানে নিয়মিত তিনি। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, আঁখি আলমগীর খুব সম্ভাবনাময় ছিল, কিন্তু তাকে ভাইয়া আলমগীর কাজ করতে দেননি। ও খুবই সুন্দর, মিষ্টি দেখতে ছিল। সে সময় এক ঝাঁক নতুন মুখ আসছিল, কিন্তু আঁখিকে দেয়া হয়নি। তাকে পেলে আমরা খুব ভালো একজন নায়িকা পেতাম। চম্পা আপার মেয়েও কিন্তু অনেক কিউট। চম্পা আপা তাকে কখনো নায়িকা হতে উৎসাহ দেননি। দেখা যায় আমাদের অনেকেরই মেয়ে আছে যাদের আগ্রহ থাকা সত্ত্বেও সিনেমায় আসতে দেওয়া হয়নি। কেন যেন আর্টিস্ট হওয়ার ব্যাপারে সবার বাধা। চিত্রনায়িকা দিঘি প্রসঙ্গে মৌসুমী বলেন, এক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন দোয়েল আপা। তিনি অনেক সময় দিতেন দিঘিকে। আপা আমাকে বলেছিলেন আমার খুব ইচ্ছা দিঘিকে নায়িকা হিসাবে তৈরি করার। সে সময় আপাকে আমি প্রশ্ন করলাম, দিঘির পড়াশোনার ক্ষতি হবে না? তখন তিনি বললেন, উঠতি বয়সে তাকে একটা ব্রেক দেব, তারপর আবার যখন ফিরবে তখন নায়িকা হিসাবে ফিরবে, তাকে একদম তৈরি করে ফেরাবো। আমার খুব ভালো লেগেছিল এটা শুনে। একটা মেয়ে বাচ্চাকে নিয়ে যখন এমন প্ল্যান করা হয়, তাকে একদম ছেড়ে না দিয়ে তার সঙ্গে সাপোর্টিভ হয়ে যদি একটা কিছু করা যায়, অবশ্যই ভালো রেজাল্ট আসে।